হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এমএস বায়োগাইড। আজকে আমরা পড়ব বেসিস অফ ক্লাসিফিকেশন, যেটা রয়েছে অ্যানিমাল কিংডমের চ্যাপ্টার 4-এর শুরুতে, ক্লাস 11 বায়োলজি। তো অ্যানিমাল কিংডমের যে ক্লাসিফিকেশন রয়েছে, অ্যানিমাল কিংডমকে যে বিভিন্ন ফাইলাম ক্লাসে যে ক্লাসিফিকেশন করা হয়েছে, বিভিন্ন অর্গ্যানিজমকে বিভিন্ন ফাইলামে যে ক্লাসিফাই করা হয়েছে, তার এই ক্লাসিফিকেশনের কয়েকটা বেসিস রয়েছে। কি কি বেসিসে সমস্ত অ্যানিমালকে বিভিন্ন বিভিন্ন ফাইলামে এবং বিভিন্ন বিভিন্ন ক্লাসে আলাদাভাবে আলাদাভাবে ক্লাসিফাই করা হয়েছে। তো সেই সমস্ত যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে, ক্লাসিফিকেশনের যে বেসিস রয়েছে, যেমন হচ্ছে বডি অর্গানাইজেশন, যেটা হচ্ছে কি লেভেল অফ অর্গানাইজেশন, যেটা তারপরে হচ্ছে কি যে লেভেল অফ অর্গানাইজেশনের পরে হচ্ছে তাদের সিমেট্রি। তো লেভেল অফ অর্গানাইজেশন, সিমেট্রি, এবং আরেকটা কি হচ্ছে যে সিলোম। তো সিলোম হচ্ছে এদের এই বেসিস অফ ক্লাসিফিকেশনের মধ্যে সিলোম হচ্ছে একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। তো বিভিন্ন যে অর্গ্যানিজম রয়েছে তাদের সিলোম কীরকম, সিলোমটা কি, সিলোমটা হচ্ছে আমরা বুঝে নেবো একটা সিলোমটা আমি বুঝে নেবো আমরা যে সিলোমটা কী। তো সিলোমটা হচ্ছে যে সিলোমটা কীরকম ধরনের সেটার উপর ডিপেন্ড করে কিন্তু বিভিন্ন অ্যানিমালকে ক্লাসিফাই করা হয়েছে। তো সিলোমটা কি, সিলোমটা হচ্ছে কি যে বডি ক্যাভিটি অর্থাৎ শরীরের ভিতরে যে গহ্বর থাকে সেটাই হচ্ছে সিলোম। আমরা বুঝে নিই, একটা ছবির সাহায্যে আমরা বুঝে নেব যে কীরকম ধরনের হয় এই সিলোমটা। এখানে আমরা একটা ডায়াগ্রাম যদি এঁকে নিই, একটা সহজভাবে যদি বোঝার জন্য যে একটা ডায়াগ্রাম এঁকে নিই, ধরি এটা হচ্ছে আমাদের এলিমেন্টারি ক্যানাল, অর্থাৎ যেটা হচ্ছে গাট, আমাদের গাট, আর এইটা হচ্ছে আমাদের বডি ওয়াল। তাহলে বডি ওয়াল এবং গাট এর মাঝখানে নিশ্চয়ই একটা ফাঁকা জায়গা থাকছে। তো এই যে ফাঁকা জায়গাটাই হচ্ছে বডি ক্যাভিটি। তো এই বডি ক্যাভিটির আবার টাইপ কীরকম হয়, এই বডি ক্যাভিটিটাকেই, এই যে বডি ক্যাভিটি, এই ক্যাভিটিটাকে বলা হচ্ছে সিলোম। আবার এই সিলোমের আবার কিন্তু বিভিন্ন ধরনের সিলোম আছে। অনেক যেরকম অর্গ্যানিজম আছে, অনেক অ্যানিমাল আছে, তাদের মধ্যে কিন্তু সিলোম নেই। আবার বেশ কিছু অ্যানিমালস আছে যাদের মধ্যে সিলোম রয়েছে, এবং যাদের ক্ষেত্রে সিলোম আছে তাদের ক্ষেত্রেও কিন্তু ভ্যারাইটি অফ সিলোম আছে, অর্থাৎ বিভিন্ন ধরনের সিলোম আছে। তাহলে সিলোমটা কি আমরা জানলাম যে সিলোমটা হচ্ছে কি বডি ক্যাভিটি। আর এই বডি ক্যাভিটিকে আমরা সিলোম কখন বলবো, বডি ক্যাভিটিকেই যে সরাসরি সিলোম বলে দেবো তা কিন্তু না, সিলোমের একটা নির্দিষ্ট কিন্তু ডেফিনেশন আছে। তো স্লাইডগুলো আমরা কি করব যে এই সিলোমের যে এনসিইআরটিতে যেটা রয়েছে, ক্লাস 11 বায়োলজি এনসিইআরটিতে যেটা রয়েছে, সেই এনসিইআরটি থেকেও কিন্তু আমরা সরাসরি লাইন বাই লাইন পড়ে নেব। তাহলে আমাদের কিন্তু টপিকগুলো বুঝতে খুবই সুবিধে হবে। তাহলে সিলোমটা কি হচ্ছে, সিলোমটার উৎপত্তি কোথা থেকে হচ্ছে, যে বডি ক্যাভিটি থেকে হচ্ছে। এরপরে হচ্ছে যে সিলোমটার এখানে যে প্রথম যে লাইনটা বলেছে আমাদের ক্লাস 11 বায়োলজি এনসিইআরটিতে, প্রথম যে লাইনটা বলেছে সেটা হচ্ছে প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ আ বডি ক্যাভিটি বিটুইন দ্য বডি ওয়াল অ্যান্ড গাট ওয়াল ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ক্লাসিফিকেশন। তাহলে অ্যানিমালসকে ক্লাসিফাই করার জন্য যে বডি ক্যাভিটির প্রেজেন্স এবং অ্যাবসেন্স কিন্তু হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তারপরের লাইনটা হচ্ছে দ্য বডি ক্যাভিটি হুইচ ইজ লাইন্ড বাই মেসোডার্ম ইজ কল্ড সিলোম। তাহলে যে বডি ক্যাভিটিটা, তাহলে সিলোম তাকে কখন বলবো, যখন এই যে বডি ক্যাভিটিটা অর্থাৎ গাট ওয়াল এবং বডি ওয়ালের মধ্যে যে ফাঁকা স্পেসটা রয়েছে, যে ক্যাভিটি রয়েছে, সেটা যখন অবশ্যই মেসোডার্ম দ্বারা আবৃত হবে, তখন তাকেই বলবো সিলোম। কি হয় আমরা জানি যে যখন এমব্রায়োনিক ডেভেলপমেন্টের সময়, তোমরা ভালো করে বুঝবে বিষয়টা, যে এমব্রায়োনিক ডেভেলপমেন্টের সময় 3টে জার্ম লেয়ার থাকছে। এই জার্ম লেয়ারটাও হচ্ছে কিন্তু কোথাও ডিপ্লোব্লাস্টিক হচ্ছে, কোথাও ট্রিপ্লোব্লাস্টিক হচ্ছে। তো জার্ম লেয়ারটাও হচ্ছে একটা বেসিস অফ ক্লাসিফিকেশন, অর্গ্যানিজমের বেসিস অফ ক্লাসিফিকেশন। তো এটাও আমরা পড়বো সেপারেট ভিডিওতে। এখন আমরা পড়ছি যেটা হচ্ছে সিলোম। তো এই সিলোমটা হচ্ছে যখন এই যে এমব্রায়োনিক যে মেসোডার্ম, বডি যে ক্যাভিটিটা যখন এমব্রায়োনিক মেসোডার্ম দ্বারা দুই দিকেই যখন আবৃত থাকবে, তখন হবে সেটা।
তাহলে কোনো বডি ক্যাভিটি তখনই সিলোম হবে যখন যে এমব্রায়োনিক মেসোডার্ম, যেটা হচ্ছে তিনটে যে জার্ম লেয়ার রয়েছে তাদের মধ্যে একটা হচ্ছে এমব্রায়োনিক মেসোডার্ম, এই এমব্রায়োনিক মেসোডার্মটা যখন স্প্লিট হয়ে যাবে, দুভাগে ভাগ হয়ে যাবে এবং ক্যাভিটির দুই দিকেই থাকবে, অর্থাৎ গাট ওয়ালের লাইনিংয়েও থাকবে আবার বডি ওয়ালের লাইনিংয়েও থাকবে। বডি ওয়ালের ভেতরের দিকে যে লাইনিং রয়েছে সেখানেও মেসোডার্ম থাকবে, আবার গাট ওয়াল যেটা হচ্ছে এলিমেন্টারি ক্যানালের বাইরে যে লাইনিংটা রয়েছে সেখানেও এই মেসোডার্মটা থাকবে। তাহলে কি হচ্ছে, যেটা হচ্ছে বডি ক্যাভিটি তখনই সিলোম হবে যখন মেসোডার্ম দ্বারা উভয় পার্শ্বে আবৃত থাকবে। এবং এই ধরনের যে সিলোম সেটা কিন্তু সব প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় না। ট্রু সিলোম দেখা যায় কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে, আবার কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় সিউডো সিলোম, আবার বেশ কিছু নিম্ন শ্রেণী যারা প্রাণী রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সিলোম দেখা যায় না। তো তারা হচ্ছে অ্যাসিলোমেট। তাহলে অ্যাসিলোমেট কিছু প্রাণী আছে, সিউডোসিলোমেট কিছু প্রাণী আছে, আবার ট্রু সিলোমেট কিছু প্রাণী আছে। আর ট্রু সিলোমেট কারা হচ্ছে, বেসিক্যালি উন্নত শ্রেণীর প্রাণীরাই হচ্ছে ট্রু সিলোমেট। তো সিলোম কোথা থেকে শুরু হচ্ছে সেটাও কিন্তু আমরা জেনে নেব। এখানে পরের যে লাইনটা বলছে সেটা হচ্ছে কি, যে যেটা বললো যে অ্যানিমালস পজেসিং সিলোম আর কল্ড সিলোমেট। তাহলে অ্যানিমালস যারা রয়েছে, যাদের সিলোম রয়েছে, ট্রু সিলোম রয়েছে, তাদেরকে বলা হবে সিলোমেট। এক্সাম্পল কি, যে এক্সাম্পল হচ্ছে অ্যানিলিডস, মোলাস্কা, আর্থ্রোপোড, ইকাইনোডার্মস, হেমিকর্ডেটস অ্যান্ড কর্ডেটস। তাহলে এদের ক্ষেত্রে ট্রু সিলোম দেখা যাচ্ছে। এই যে ট্রু সিলোমের কিন্তু আবার ভাগ রয়েছে। তাহলে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে এই ট্রু সিলোম কোথা থেকে শুরু হচ্ছে, অবশ্যই শুরু হচ্ছে, মনে রাখতে হবে, অবশ্যই ভীষণ ইম্পর্টেন্ট, সেটা মনে রাখতে হবে অ্যানিলিডসদের থেকে। অর্থাৎ অ্যানিলিডস কারা, যেটা হচ্ছে নেরিস, যেটা হচ্ছে আর্থওয়ার্ম, লিচ, এরা হচ্ছে কি, এরা হচ্ছে অ্যানিলিড। তো অ্যানিলিডের জেনারেল ক্যারেক্টার্সের ভিডিও আছে, অ্যানিলিডসের এনসিইআরটির ভিডিও আছে, তোমরা চাইলে সেখান থেকে অবশ্যই দেখে নেবে এবং ভালো করে সেখানে কিন্তু ক্যারেক্টার্সগুলো তোমরা বুঝতে পারবে এবং সেখানেও কিন্তু সিলোম সম্বন্ধে আলোচনা করা হয়েছে। তাহলে অ্যানিলিড হচ্ছে যেখান থেকে এই একটা ফাইলাম, যেটা হচ্ছে এর যেখান থেকে শুরু হচ্ছে সিলোম। এর আগের যে ফাইলাম যেটা হচ্ছে নিমাট হেলমেন্থিস, তো নিমাট হেলমেন্থিসদের ক্ষেত্রে থাকছে সিউডোসিলোম। সেখানেও কিন্তু সিলোম থাকছে, কিন্তু সেটা কিন্তু সিউডোসিলোম কেন হচ্ছে, তাদের শরীরের ভিতরে যে বডি ক্যাভিটিটা রয়েছে সেই ক্যাভিটিটা কিন্তু কি হচ্ছে, মেসোডার্ম দ্বারা আবৃত হচ্ছে না। কেন মেসোডার্ম দ্বারা আবৃত হচ্ছে না, এখানে আমরা একটা ডায়াগ্রাম আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এনসিইআরটি ক্লাস 11 বইতেই যেটা দেওয়া রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে একটা সিউডোসিলোমের ছবি। সিউডোসিলোমের ক্ষেত্রে কি হচ্ছে, এই যে মেসোডার্ম, এই যে লাল যে স্পটগুলো আমরা দেখতে পাচ্ছি, রিং, এগুলো হচ্ছে মেসোডার্ম পাউচ আকারে অবস্থান করছে। মাঝখানে এটা থাকছে গাটওয়াল আর এখানে থাকছে পাউচ আকারে মেসোডার্ম অবস্থান করছে। তাই এদের যে ক্যাভিটি আমরা দেখতে পাচ্ছি, এই যে শূন্য যে স্থানটা, এই শূন্য স্থানটা, এই যে ফাঁকা জায়গাটা, এটাই হচ্ছে বডি ক্যাভিটি। কিন্তু বডি ক্যাভিটির দুধারে, এটা বডি ক্যাভিটি, দুধারে কিন্তু মেসোডার্ম নেই, মেসোডার্ম পাউচ আকারে অবস্থান করছে। তো এটা হচ্ছে সিউডোসিলোম কাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, নিমাট হেলমেন্থিসদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, যেটা হচ্ছে রাউন্ড ওয়ার্ম, অ্যাসকারিস, এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। এরপর হচ্ছে সিলোম, এর যে ডায়াগ্রামটা আমরা দেখে নিই, এখানে দেখা যাচ্ছে যে এইটা হচ্ছে বডি ক্যাভিটি। আর গাটওয়ালেতেও আমরা দেখতে পাচ্ছি যে মেসোডার্মের লাইনিং রয়েছে, আবার বডি ওয়ালের ভেতরেও কিন্তু মেসোডার্মের লাইনিং রয়েছে। এখানে মেসোডার্ম কি হচ্ছে, স্প্লিট হয়ে যাচ্ছে, স্প্লিট হয়ে মাঝ বরাবর স্প্লিট হয়ে এদিকেও থাকছে। খুব ভালোভাবে কিন্তু বোঝা উচিত এই বিষয়টা, এই কনসেপ্টটা। মুখস্থ করে কিন্তু কিছুই লাভ হয় না, মুখস্থ করে বেশি কিছু মনেও রাখা যায় না, কিন্তু আমাদের কনসেপ্টটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে বেসিস অফ ক্লাসিফিকেশন। এটা দেওয়ার রয়েছে এই কারণে, কারণ এর গুরুত্ব আছে, তাই এটা হচ্ছে এনসিইআরটি সিলেবাসে ইনক্লুড করা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে সিলোম কোনটা আর সিউডোসিলোম কোনটা। তাহলে সিউডোসিলোম আমরা জানলাম কাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। এরপরে হচ্ছে আর আপ টু একেবারে হাইয়ার যে সমস্ত প্রাণী রয়েছে কর্ডেট, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ট্রু সিলোম দেখা যাচ্ছে। এবার হচ্ছে যে অ্যাসিলোমেট, এখানে বলা রয়েছে অ্যাসিলোমেট সম্বন্ধে বলা রয়েছে যে অ্যাসিলোমেট কারা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা অ্যাসিলোমেটের ডায়াগ্রাম। এই অ্যাসিলোমেটের ক্ষেত্রে আমরা কিন্তু কোনো ক্যাভিটি দেখতে পাচ্ছি না। এই যে ক্যাভিটিটা, এটা হচ্ছে এলিমেন্টারি ক্যানাল বা গাট, এটা হচ্ছে কিন্তু এই রিজিয়নে
এটা হচ্ছে মেসোডার্ম, কিন্তু এই রিজনে কোনো ক্যাভিটি থাকছে না। তো এরা হচ্ছে অ্যাসিলোমেট, অর্থাৎ যে প্ল্যাটিহেলমিনথিসটা হচ্ছে অ্যাসিলোমেট। প্ল্যাটিহেলমিনথিসের আগে যে সমস্ত অর্গ্যানিজমগুলো রয়েছে তারাও হচ্ছে অ্যাসিলোমেট, যেমন হচ্ছে নিডারিয়ানসরা রয়েছে, নিডারিয়া, টিনোফোরা, এরা কি হচ্ছে নিডারিয়া, টিনোফোরা, পরিফেরা, এরা হচ্ছে অ্যাসিলোমেট, কারণ এরা খুবই নিম্ন শ্রেণীর প্রাণী। আর প্রোটোজোয়া তো অ্যাসেলুলার, সেখানে তো ক্যাভিটির কোনো ব্যাপারই থাকছে না। প্রোটোজোয়া কী হচ্ছে সিঙ্গেল সেল, সেখানে কোনো কী হচ্ছে এই ধরনের ক্যাভিটির ব্যাপার তো কোনো থাকছেই না। তাহলে আমরা জানলাম যে অ্যাসিলোমেট কারা, সিলোমেট কারা, আর সিউডোসিলোমেট কারা। এখানে আরও কিছু ডায়াগ্রাম আছে, সেই ডায়াগ্রামগুলো আমরা পড়ব, বুঝে নেব, এবং এনসিইআরটির লাইন বাই লাইনটাও আমরা কিন্তু কমপ্লিট করে নেবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এই সিলোমের ব্যাপারে, সিলোমের সাথে কিন্তু দুটো গুরুত্বপূর্ণ ওয়ার্ড কিন্তু যুক্ত থাকে, সেইগুলো কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। একটা যে ওয়ার্ড, যেটা হচ্ছে প্রোটোস্টোম, একটা ওয়ার্ড হচ্ছে প্রোটোস্টোম, আর একটা ওয়ার্ড হচ্ছে ডিউটেরোস্টোম। তো এই দুটো টার্ম কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রোটোস্টোম এবং ডিউটেরোস্টোম। এবার প্রোটোস্টোম ডিউটেরোস্টোম কাকে বলে আমরা জেনে নেব। যখন স্পার্ম ওভাকে ফার্টিলাইজ করে এবং সেটা কি হয়, জাইগোট উৎপন্ন হয়, এবং জাইগোট থেকে যখন অ্যাডাল্ট কোনো প্রাণী তৈরি হয় তখন কি হয়, প্রথমেই কি হয়, সেই জাইগোটটার ক্লিভেজ শুরু হয়, অর্থাৎ জাইগোটটা স্প্লিট হতে শুরু করে, মাইটোসিস পদ্ধতিতে ভাঙতে শুরু করে, এবং অনেকগুলো সিঙ্গেল সেল থেকে অনেকগুলো কোষে পরিণত হতে থাকে। এবং এই যে পর্যায়গুলো আছে, যেটা হচ্ছে কি যে স্টেজগুলো তৈরি হয়, মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, তো এগুলো হচ্ছে কি এমব্রায়োনিক ডেভেলপমেন্টের সময় বিভিন্ন স্টেজ হয়। তো গ্যাস্ট্রুলেশনের সময় কি দেখা যায় যে সিঙ্গেল সেল যে জাইগোটটা, সেটা হচ্ছে কি অনেকগুলো মাল্টিসেলুলার একটা স্ট্রাকচার তৈরি করে, এবং তার মাঝখানে গ্যাস্ট্রুলেশনের সময় তার মাঝখানে কি দেখা যাচ্ছে, তার মাঝখানে দেখা যাচ্ছে একটা ক্যাভিটি তৈরি হচ্ছে। সেই ক্যাভিটিটাকে বলছে আর্কেন্টেরন। এখানে তোমরা অবশ্যই দেখতে পাবে এই ডায়াগ্রামে আর্কেন্টেরন বলা হচ্ছে, সেখানে একটা ক্যাভিটি তৈরি হয়েছে। আর্কেন্টেরনের পাশে আমরা দেখতে পাচ্ছি যে মেসোডার্ম তৈরি হচ্ছে। এখানে কি জার্ম লেয়ার 3টে তৈরি হয়, যাদের যারা হচ্ছে যাদের ক্ষেত্রে সিলুম থাকবে অবশ্যই তারা হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক হবে। তো এখানে যে আর্কেন্টেরনের যে ওপেনিংটা, সেটাকে বলা হচ্ছে ব্লাস্টোপোর, সেই জায়গাটাকে বলা হচ্ছে ব্লাস্টোপোর। তো ব্লাস্টোপোর যে সমস্ত প্রাণীদের ক্ষেত্রে ব্লাস্টোপোর কি হচ্ছে, মাউথে রূপান্তরিত হচ্ছে। এটা যদি মাউথে রূপান্তরিত হয় ব্লাস্টোপোর, তখন আমরা তাকে বলবো প্রোটোস্টোম। অবশ্যই মনে রাখতে হবে। তাহলে প্রোটোস্টোম কাকে বলছে, যা এরা কিন্তু নিম্ন শ্রেণীর প্রাণী প্রোটোস্টোমসরা। তো যারা হচ্ছে, যাদের ক্ষেত্রে মাউথটা হচ্ছে ব্লাস্টোপোর থেকে উৎপন্ন হচ্ছে, এই যে গ্যাস্ট্রুলেশন স্টেজের যে ব্লাস্টোপোরটা, সেটা হচ্ছে মাউথে পরিণত হচ্ছে, সেটা হচ্ছে প্রোটোস্টোম। আর ডিউটেরোস্টোম হচ্ছে কি, ডিউটেরোস্টোম কারা, যারা হচ্ছে যাদের এই ক্যাভিটি যে ওপেনিংটা, আর্কেন্টেরনের যে ওপেনিংটা, যেটা হচ্ছে ব্লাস্টোপোর, সেই ব্লাস্টোপোরটা যখন অ্যানাসে রূপান্তরিত হচ্ছে তখন হচ্ছে কি, সেটা হচ্ছে ডিউটেরোস্টোম। তো আমরা হচ্ছে কি, আমাদের ক্ষেত্রে কি হয়, আমরা হচ্ছি ডিউটেরোস্টোম। এখানে ব্লাস্টোপোর অ্যানাসে রূপান্তরিত হচ্ছে। তাহলে প্রোটোস্টোম, ডিউটেরোস্টোম এটাও কিন্তু এই সিলোমের সাথেই যুক্ত কিন্তু একটা বিষয়। এরপরে আমরা চলে যাব আমাদের এনসিইআরটি, লাইন বাই লাইন আমরা এনসিইআরটিতে চলে যাব, যেখানে আমরা ছিলাম সেখানে চলে যাব। তো এরপরের যে লাইনটা বলছে, ইন সাম অ্যানিমালস দ্য বডি ক্যাভিটি ইজ নট লাইন্ড বাই মেসোডার্ম, ইনস্টিড দ্য মেসোডার্ম ইজ প্রেজেন্ট অ্যাজ স্ক্যাটার্ড পাউচেস ইন বিটুইন দ্য এক্টোডার্ম অ্যান্ড এন্ডোডার্ম। তাহলে বেশ কিছু অর্গ্যানিজম রয়েছে যাদের ক্ষেত্রে কি হচ্ছে, যে বডি ক্যাভিটিটা সেটা হচ্ছে কি মেসোডার্ম দ্বারা আবৃত থাকছে না, সেখানে মেসোডার্মটা কি হচ্ছে, পাউচ আকারে অবস্থান করছে। মেসোডার্মটা কি হচ্ছে, ছোট ছোট থলির মতো পাউচ আকারে অবস্থান করছে। স্ক্যাটার্ড পাউচ, যেটা আমরা এই ডায়াগ্রামে দেখলাম, তো স্ক্যাটার্ড পাউচ হিসেবে অবস্থান করছে। তারা হচ্ছে কি, বডি ক্যাভিটি তাদের ক্ষেত্রে সিউডোসিলোম দেখা যাচ্ছে, এবং অ্যান্ড দ্য অ্যানিমালস পজেসিং দেম আর কল্ড সিউডোসিলোমেট। তো আর যাদের ক্ষেত্রে এই সিউডোসিলোম থাকছে তারা হচ্ছে সিউডোসিলোমেট অ্যানিমালস। যেমন হচ্ছে কি অ্যাসহেলমিনথিস, যেটা হচ্ছে কি রাউন্ড যেটা ওয়ার্ম, যেটা হচ্ছে কি অ্যাসকারিস
ফাইলেরিয়া ইত্যাদি হচ্ছে এরা হচ্ছে রাউন্ড ওয়ার্ম। এদের হচ্ছে কি, এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে সিউডোসিলোমেট, এদের ক্ষেত্রে এরা হচ্ছে সিউডোসিলোমেট এবং এদের ক্ষেত্রে সিউডোসিলোম দেখা যাচ্ছে। এরপর পরের লাইনটা কি বলছে, দ্য অ্যানিমালস ইন হুইচ দ্য বডি ক্যাভিটি ইজ অ্যাবসেন্ট আর কল্ড অ্যাসিলোমেট। তাহলে যাদের ক্ষেত্রে এই বডি ক্যাভিটি থাকছে না তারা অ্যাসিলোমেট হচ্ছে, আর যারা হচ্ছে কি প্ল্যাটিহেলমিনথিস। তো প্ল্যাটিহেলমিনথিসরা হচ্ছে অ্যাসিলোমেট অ্যানিমালস। তাহলে আমরা এনসিইআরটি থেকে লাইন বাই লাইন পড়ে নিলাম। এরপরে আমরা আরও কিছু বিষয় জেনে নেব, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট, এখানে বলা নেই যদিও। সিলোমের যে টাইপ, সিলোম আবার কি হয় দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সাইজোসিলোম আর একটা হচ্ছে এন্টেরোসিলোম। তো সাইজোসিলোম এবং এন্টেরোসিলোমের মধ্যে আবার উন্নত অনুন্নত ব্যাপারটা রয়েছে, অর্থাৎ ট্রুসিলোমটা আবার দুই ভাগে ভাগ করে নিতে পারছি। ট্রুসিলোমটাই হচ্ছে এক নম্বর হয়ে যাচ্ছে সাইজোসিলোম, আর একটা দু নম্বর হয়ে যাচ্ছে কি যে এন্টেরোসিলোম। তো সাইজোসিলোম আগে এবং এন্টেরোসিলোম পরে। সাইজোসিলোমটা হচ্ছে এন্টেরোসিলোমের থেকে অনুন্নত শ্রেণীর যে সমস্ত প্রাণী রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায়। সাইজোসিলোম হচ্ছে সেই ধরনের সিলোম, কাকে বলবো সাইজোসিলোম, এটা হচ্ছে ইনভার্টিব্রেট ক্ষেত্রে দেখা যায়। তাহলে সাইজোসিলোমেট কারা, সাইজোসিলোমেট এনি ইনভার্টিব্রেট অ্যানিমাল দ্যাট পজেসেস আ সিলোম that is the body cavity lying between the digestive tract and the musculature of the body wall formed through the splitting of the mesodermal mass. The middle germ layer is embryonic development. তাহলে সাইজোসিলোমেট তাদেরকে বলবো যাদের ক্ষেত্রে কি হচ্ছে এই যে মাস্কুলেচারের মাঝখানে, বডি ওয়ালের যে মাস্কুলেচার রয়েছে তার মাঝখানে এবং গাট ওয়ালের মাঝখানে যে স্পেসটা রয়েছে তারাই হচ্ছে কি যে সাইজোসিলোমেট অ্যানিমাল হচ্ছে। সেখানে কি হচ্ছে মেসোডার্ম লেয়ারটা কি হচ্ছে স্প্লিট হয়ে যাচ্ছে। মেসোডার্মাল যে মাসটা রয়েছে সেটা হচ্ছে, যেটা হচ্ছে মিডল জার্ম লেয়ার, সেটা হচ্ছে এমব্রায়োনিক ডেভেলপমেন্টের সময় সেটা হচ্ছে স্প্লিট হয়ে সাইজোসিলোম গঠিত করছে। আর সাইজোসিলোম কোন 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 ফাইলামের ক্ষেত্রে আমরা দেখতে পাবো, তো সাইজোসিলোম আমরা দেখতে পাবো আপ টু ফাইলাম মোলাস্কা পর্যন্ত আমরা সাইজোসিলোম দেখতে পাবো। মোলাস্কাতে দেখতে পাবো, আর্থ্রোপোডে দেখতে পাবো, অ্যানিলিডের ক্ষেত্রে যেটা হচ্ছে কি যে সাইজোসিলোম। আর এটাও কিন্তু সাইজোসিলোম কিন্তু একটা ট্রুসিলোমেরই কিন্তু একটা ভাগ। সাইজোসিলোম এটা হলো সাইজোসিলোম, আর একটা হচ্ছে এন্টেরোসিলোম। তো এন্টেরোসিলোম কোথা থেকে শুরু হচ্ছে, ইকাইনোডার্মস থেকে শুরু হচ্ছে। ইকাইনোডার্মস হচ্ছে একটা নন কর্ডেড ফাইলা। তো ইকাইনোডার্মস থেকে এন্টেরোসিলোম শুরু হচ্ছে। এনসিইআরটিতে তোমরা দেখবে যে সেখানেও কিন্তু এন্টেরোসিলোম, সাইজোসিলোম এই দুটো ওয়ার্ডের কিন্তু উল্লেখ আছে। সেজন্যই এই সিলোমের এই চ্যাপ্টারে, সিলোমের এই ভিডিওতে আমি সাইজোসিলোম এবং এন্টেরোসিলোম এই দুটো সিলোম সম্বন্ধে আলোচনা করে দিলাম, কিন্তু সেখানে কিন্তু বিশদভাবে এনসিইআরটিতে নেই। তাহলে তোমাদের যাতে করে বুঝতে না অসুবিধা হয় সেজন্য সাইজোসিলোম কি এবং যেটা এন্টেরোসিলোম কি সেটা আমরা আলোচনা করে নিলাম। তো আমরা এন্টেরোসিলোম কোথা থেকে শুরু হচ্ছে, এন্টেরোসিলোম শুরু হচ্ছে একাইনোডার্মস থেকে। এরপরে আমরা আসবো এন্টেরোসিলোম। এন্টেরোসিলোমটা কি, এন্টেরোসিলোমটা একটা ট্রুসিলোম, উন্নত সিলোম সাইজোসিলোমের থেকে। এন্টেরোসিলোমের ক্ষেত্রে কি হচ্ছে যে ডেভেলপিং যে এমব্রায়ো রয়েছে সেখান থেকে কি হচ্ছে যে মেসোডার্ম লেয়ারটা রয়েছে সেটা পিঞ্চ টপ হয়ে, সেখান থেকে পিঞ্চ টপ হয়ে যেটা হচ্ছে তৈরি করছে এই মিডিল লেয়ার, সেটা হচ্ছে কি হচ্ছে পিঞ্চ টপ হয়ে যাচ্ছে। সেখান থেকে সিলোম তৈরি হচ্ছে পিঞ্চ টপ হয়ে। তো এন্টেরোসিলোম কি বলেছে যে এন্টেরোসিলোম is a process by which some animal embryos develop. In enterocyli, a mesoderm যেটা হচ্ছে মিডল লেয়ার, যেটা হচ্ছে একটা জার্ম লেয়ার, is formed in a developing embryo, যেটা হচ্ছে ফর্ম হচ্ছে ডেভেলপিং এমব্রায়োতে, অর্থাৎ যখন এমব্রায়ো তৈরি হচ্ছে, ডেভেলপ হচ্ছে, তখন কি হচ্ছে in which the xylem forms from pouches, যেখান থেকে সিলোম তৈরি হচ্ছে পাউচ থেকে। যেটা হচ্ছে কি পাউচ, কেমন পাউচ, যেটা হচ্ছে পিঞ্চ টপ হয়ে যাচ্ছে ডাইজেস্টিভ ট্র্যাক্ট থেকে। তাহলে এন্টেরোসিলোম এবং সাইজোসিলোম আমরা দেখলাম। এই বিষয়টা আরও ক্লিয়ার করার জন্য আমার কাছে আর একটা ডায়াগ্রাম আছে, সেখান থেকে আমরা বুঝে নেবো। আমরা তো প্রথমে বুঝলাম যে ডিউটেরোস্টোম প্রোটোস্টোম কাকে বলে, এবার বুঝে নেবো যে ডায়াগ্রামের সাহায্যে এন্টেরোসিলোম এবং সাইজোসিলোম কীরকম ধরনের হয়, এন্টেরোসিলোম এবং সাইজোসিলোম কীরকম ধরনের হয় সেটাও আমরা দেখে নেব।
এখানে তোমরা একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছ, একদিকে আছে কি, একদিকে আছে সাইজোসিলম আর একদিকে আছে এন্টেরোসিলম। এই যে সাইজোসিলম এবং এন্টেরোসিলম, যারা সাইজোসিলিক হয় তারা প্রোটোস্টোম হয়। অর্থাৎ যাদের ক্ষেত্রে সাইজোসিলম দেখা যাবে, যাদের ক্ষেত্রে সাইজোসিলম দেখা যাবে তারা হবে প্রোটোস্টোম। অর্থাৎ সাইজোসিলমের ক্ষেত্রে দেখা যাবে প্রোটোস্টোম, অর্থাৎ তাদের যে ব্লাস্টোপোর ওপেনিং সেটা হচ্ছে তাদের মাউথ তৈরি করবে সাইজোসিলোমেট অ্যানিমালসদের ক্ষেত্রে। আর এন্টেরোসিলিক অ্যানিমালসদের ক্ষেত্রে ব্লাস্টোপোর কি তৈরি করবে, অ্যানাস তৈরি করবে। তো এখানে আমরা ডায়াগ্রামে কি দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডেভেলপিং এমব্রায়ো, এখানে কি দেখতে পাচ্ছি যে মেসোডার্ম। এখানে দেখতে পাচ্ছি মেসোডার্মটা কি হচ্ছে, মেসোডার্মটা গাটওয়ালের চারিদিকে মেসোডার্ম লেয়ারটা আবৃত হয়ে যাচ্ছে এবং মাঝখানে ক্যাভিটি যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে সাইজোসিলম। এই দুটো যে লাল রঙের যে লেয়ার রয়েছে তার মাঝখানে যে ক্যাভিটিটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে, ভালো করে তোমরা বুঝবে, সেটা হচ্ছে কি যে সাইজোসিলম। এবং সাইজোসিলম কাদের ক্ষেত্রে দেখা যায়, প্রোটোস্টোমসের ক্ষেত্রে দেখা যায়। প্রোটোস্টোম মানেই হচ্ছে সাইজোসিলম, আর সাইজোসিলমের যারা তারাই হবে প্রোটোস্টোম। এরপরে হচ্ছে কি যে ডিউটেরোস্টোম কারা, ডিউটেরোস্টোম যারা হবে তারাই হবে এন্টেরোসিলম। যেটা হচ্ছে শুরু হচ্ছে এন্টেরোসিলম কোন ফালাম থেকে শুরু হচ্ছে, সেটা হচ্ছে ইকাইনোডার্মস থেকে। বারবার করে বলছি এই কারণে যাতে করে তোমাদের কিন্তু মনে থেকে যায়। তোমরা অবশ্যই কিন্তু ছোট ছোট নোটস অবশ্যই বানাবে যে এন্টেরোসিলম, ডিউটেরোস্টোম, প্রোটোস্টোম, সাইজোসিলম, অবশ্যই কিন্তু নোটস বানাবে। এরপরে হচ্ছে কি আমরা দেখে নিই কীভাবে এন্টেরোসিলমটা তৈরি হচ্ছে। তো পিঞ্চ টপ হয়ে যাচ্ছে। আগে আমরা বললাম যে কি হচ্ছে ডিউটেরোস্টোমসদের ক্ষেত্রে এন্টেরোসিলম কিভাবে তৈরি হচ্ছে, গাট ওয়াল থেকে মেসোডার্মটা পিঞ্চ টপ হয়ে তৈরি হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এদের গাট ওয়ালের সাথে কি হচ্ছে এরা হচ্ছে মেসোডার্ম রয়েছে। এরপর এইটা পিঞ্চ টপ হয়ে যাচ্ছে, পিঞ্চ টপ হয়ে এ আলাদা হয়ে যাচ্ছে, গাট ওয়ালটা একেবারে রাউন্ড আলাদা হয়ে গেল। এ পিঞ্চ টপ হয়ে এখানটা পরে এনলার্জ হয়ে তৈরি হয়ে যাচ্ছে, এখানে তৈরি করছে এন্টেরোসিলম। তাহলে এন্টেরোসিলম কি হচ্ছে, এন্টেরোসিলম ফর্মস বাই অ্যান আউট পকেটিং অফ প্রিমিটিভ গাট। তাহলে কি হলো, প্রিমিটিভ গাটের থেকে যে আউট পকেটিং হচ্ছে পিঞ্চ টপ হয়ে তৈরি করছে এন্টেরোসিলম। আর এখানে কি হচ্ছে যে সরাসরি এখানে কি হচ্ছে যে মেসোডার্ম যে লেয়ারটা রয়েছে সরাসরি সেটা হচ্ছে স্প্লিট হয়ে তৈরি হচ্ছে সাইজোসিলম। সাইজোসিলম তারাই হবে প্রোটোস্টোম, এন্টেরোসিলম তারাই হবে ডিউটেরোস্টোম। এখানে আমরা কয়েকটা আবার করে এক্সাম্পলগুলো দেখে নিই। এক্সাম্পল কী কী আছে, যে সিউডোসিলম কারা হবে। সিউডোসিলম আমাদের এনসিইআরটির যে পোর্শনটা রয়েছে সেখানেও দেওয়া রয়েছে। তো সিউডোসিলম হচ্ছে নিমাট হেলমেন্থিস সিউডোসিলম। ট্রুসিলম অ্যানিলিডা থেকে শুরু হচ্ছে, ট্রুসিলম অ্যানিলিডা থেকে শুরু হচ্ছে। সাইজোসিলাস কারা, সাইজোসিলম অ্যানিলিডা থেকে কি হচ্ছে, অ্যানিলিডা থেকে টু মোলাস্কা। এখানে একটু গন্ডগোল হয়ে গেছে, তো অ্যানিলিডা থেকে এটা হচ্ছে টু মোলাস্কা হচ্ছে। আর এখানে যেটা হচ্ছে এন্টেরোসিলম কথাটা উঠে গেছে, এন্টেরোসিলম তৈরি হচ্ছে ফ্রম ইকাইনোডার্মস। অবশ্যই মনে রাখতে হবে যেটা হচ্ছে এন্টেরোসিলম তারাই হচ্ছে ডিউটেরোস্টোম। তো এন্টেরোসিলম শুরু হচ্ছে ইকাইনোডার্মস থেকে, নন কর্ডেড ফাইলা থেকে কিন্তু এন্টেরোসিলম শুরু হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু এনসিইআরটির যে বই রয়েছে সেখানেও কিন্তু তোমরা দেখতে পাবে যে এন্টেরোসিলম সম্বন্ধে বলা রয়েছে, সাইজোসিলম কোথাও কোথাও সাইজোসিলম সম্বন্ধে বলা রয়েছে। তাহলে আজকে আমরা কি পড়লাম, বেসিস অফ ক্লাসিফিকেশনের একটা ক্রাইটেরিয়া পড়লাম যেটা হচ্ছে সিলোম, বডি ক্যাভিটি। সিলোম কীরকম হয় তার বেসিসে অ্যানিমালসের যে ক্লাসিফিকেশন। তাহলে কোনো অ্যানিমালের ক্ষেত্রে যদি সিলোম যদি এন্টেরোসিলিক টাইপের হয়, যদি সাইজোসিলিক টাইপের হয়, তো তাদের ক্ষেত্রে তাদের ক্লাসিফিকেশন কিভাবে করা হবে, কোন জায়গায় তাদেরকে রাখা হবে, এটা কিন্তু হেল্প করছে এই সিলোমের টাইপ, সিলোমের প্রেজেন্স, অ্যাবসেন্স এবং সিলোমের টাইপ। তো আজকে আমরা পড়ে নিলাম বেসিস অফ ক্লাসিফিকেশন একটা ক্রাইটেরিয়া যেটা হচ্ছে সিলোম, এবং আরও যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো রয়েছে যেমন হচ্ছে বডি অর্গানাইজেশন, অর্থাৎ লেভেল অফ অর্গানাইজেশন, সিমেট্রি, জার্ম লেয়ার্স, তো সেগুলোই আমরা কিন্তু সমস্ত সেপারেট ভিডিওতেই কিন্তু আমরা আলোচনা করে নেব। তো আজকের মতো এই পর্যন্ত। আমার ভিডিও যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অবশ্যই অল করবে, নাহলে নোটিফিকেশন যাবে না। নোটিফিকেশন অল করবে এবং আমার চ্যানেল তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।